তারে নামে গাও গান বলো আল্লাহ মহান الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ کندگاہ نباشی شاید کے نگاہ کندگاہ نباشی নতুন মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার ব্যবসায়ী বৃন্দ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজ 1 মে 2017 অধ্যকার ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আমিন। পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও যে সময় মোনাজাত হয়ে আমাদের বিদায়ের কথা, সেই সময় বয়ান শুরু, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার मदीना का ताजदार हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ওয়াজ মাহফিল এই বৃষ্টির মাঝে আপনারা থাকবেন, এটা কল্পনা করা বড় কঠিন ব্যাপার। মানুষ গরু, দুম্বা, উট, ভেড়া, বকরি জবাই করে তবারকের নাম দিয়েও শুধু পরিবেশ ভালো, এরপরও এত লোক হাজির করতে পারে না। কথা বুঝছেন? আর এখানে তবারক আছে নাকি? খানার কোনো চাহিদা? অনেক রাত হয়ে গেছে এই বৃষ্টিতে ভিজে কোরআনের কথা শোনা, আর কি বলার আছে, ভাষা নাই যে আল্লাহ পাকের দরবারে কি শুকর আদায় করব আমরা। এগুলো দেখার পরে ইসলাম বিরোধীদের অবস্থা ভালো? ওদের মন খুশি? ইসলাম বিরোধী শক্তি যেমন খুব বেজার, ইসলামের লেবাসওয়ালা কিছু মুনাফিকেরাও বেজার। এরা খুশি না? দোয়া ইনুস পড়তেছিল যে গেছি গা মাহফিল। হ্যাঁ, আসলে যুবক ছেলেদের, ব্যবসায়ী ভাইদের হালাল টাকার মেহনত, ঘাম, একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি। মন ভাঙা হলেও ভাঙা দিলের কাছেই আল্লাহ বেশি রহমত দান করেন। এখন সবার দিল ভাঙা, দিল দুর্বল, মন ছোট। এত আয়োজন করলাম, কিন্তু এখন বৃষ্টি অনবরত চলছে। এই বৃষ্টির মাঝেও যেই লোক, বৃষ্টি না থাকলেও এই লোক অন্য দলের হাজির করতে খবর হয়ে যায়। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। দিল তো সবার ভিতর একটা দিল আছে, আছে না? কিন্তু আয়নার মতো পরিষ্কার দিলের খুবই অভাব। বুঝেন না কথা? নবীর উম্মত তো সবাই, নবীর উম্মত, দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মতের অভাব। কথা বুঝেননি? আল্লাহ আমাদের হেফাজত করুন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন বান্দাদেরকে বলতেছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতকে জানায় দেন, ইয়া ইবাদি, হে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যাহারা নিজেদের নফসের উপরে গুনাহ করে অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি মনে করি, আপনিও মনে করবেন, এই বৃষ্টি যদি আমাদের কোনো ক্ষতির কারণ হয়,
সেটা আমার গুনার কারণে, আপনার বদ আমলের কারণে। বৃষ্টি দিয়া ময়লা যেমন সাফ করে নিচ্ছেন, রাস্তা পরিষ্কার, ধুলাবালু নাই, আল্লাহর কাছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আল্লাহর কাছে আমরা বলি, হে মালিক, বৃষ্টি দিয়া যেমন আপনি ধুলা ময়লা সাফ করে নিলেন, আমাদের বদ আমল অন্তরের ময়লাকেও পবিত্র বানায় না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে অন্যায় করে, গুনাহ করে, জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তো বান্দার কিছু আমলকে ওসিলা করবেন নাজাতের জন্য। আমার মনে হয় আল্লাহ তো বড় দয়াময়। আমাদের স্বার্থ আছে, আল্লাহর কোনো স্বার্থ নাই। আমাদের দয়ার থেকে সীমাহীন দয়া আল্লাহ। এত কষ্ট করে পানির মধ্যে আপনারা বসে আছেন, আল্লাহ পাক এই বসাটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার দিলের তামান্না, দিলের কান্না। অন্যায় তো সবাই করেছে, এখানে যারা আছেন অন্যায় নাই এমন কেউ আছেন? আপনারা যা অন্যায় করেছেন, আমার ঈমান থেকে আমি বলছি, এই অবস্থায় যারা আছেন এখানে সবার থেকে আমি সব থেকে বড় অপরাধী। আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন তো। কথা বলেন। আচ্ছা, আমার মাথায় টুপি, দাড়ি, লম্বা জামা সব ঠিক আছে, কিন্তু আমি নিজেরে খুব একটু বড় মনে করি, কারণ আমার থেকে ভালো বক্তা আর কে? এই বড় ভাবটা এটা আমার অন্তরে আছে, এটা কবিরা গুনাহ। এটা কি? এই রোগটা আমার মধ্যে আছে। আমি অন্যদেরকে একটু নিচু মনে করি, এটাও কবিরা গুনাহ। এই রোগও আমার মধ্যে আছে। আমি অন্যের ভালো দেখলে খুব ঈর্ষা লাগে, সহ্য করতে পারি না, এই রোগ আমার মধ্যে আছে, এটাও কবিরা গুনাহ। আমি বাসায় গিয়া ম্যাডামের সাথে অনেকের নাম নিয়ে গীবত করি, দোষ বলি, এটাও কবিরা গুনাহ। এই রোগও আমার মধ্যে আছে। আল্লাহ যদি রাগ করেন, অন্যায়ের মতো একটা অন্যায় যথেষ্ট। আর আল্লাহ যদি মাফ করেন, তো আমলের মতো একটা নেক আমলই যথেষ্ট। তাহলে একটা আমলের মতো হতে হবে। এই জন্যই কেউ যদি মনে করে একটা আমলের মতো হলেই হবে, তাহলে একবারই নামাজ পড়ি। কি বলেন? না, আমার নামাজটা কোন দিনের নামাজ আল্লাহর কাছে নামাজ হিসাবে কবুল হয় এটা জানা আছে। এই জন্যই নামাজ অনবরত চালাইতে হবে। সাইকেল চালায় না, দেখছেন না? মনে করতাম এই উপরে উঠে বয়া থাকলেই সোজা দৌড়। যখন শিখা শুরু করলাম, চামড়া গেল, রক্ত গেল, লঙ্গি ছিঁড়ল। আমার কথা বলতেছি। তো এত সহজ ব্যাপারটা শিখতে হলে চেষ্টা করতে হবে। এখন একদিন যদি দেখছি আমার কষ্ট পড়ে গেছি, আমার রক্ত গেছে, এই জন্য বন্ধ করে দিলে হতো না। অতএব আমলের দরজাটাও আল্লাহ খুলে রাখছেন, আর এই আমলের মধ্যে ভুলও হইতেছে। আল্লাহ পাক বাকি তওবার দরজা দিয়েও বান্দাকে ডাকতেছেন, পাহাড় সম পরিমাণ অন্যায় করলে আমি মাফ করে দেব। আল্লাহ চান না কোনো বান্দাকে জাহান্নামে দিবেন, কখনোই চান না। দলিল এই আয়াত। আর ডাক দিলেন কি? ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি।
মুসলমানকেও টার্গেট করেননি, মুমিনকেও না। চাই তুমি মুমিন হও আর বেদিন হও, হিন্দু হও, বৌদ্ধ হও, এহুদি হও, খ্রিস্টান হও, তোমারে হরে কৃষ্ণ বানায় নাই, হরে রাম বানায় নাই, তোমাকে যীশু খ্রিস্ট বানায় নাই, তোমারে ওজায়ের বানায় নাই, মারিয়াম বানায় নাই। তুমি হিন্দু ধর্ম অবলম্বন করে মূর্তির সামনে মাথা নত করো, কিন্তু আমি আল্লাহই তোমাকে বানাইছি। তাহলে তুমি হিন্দু থাকলেও আমি আল্লাহরই বান্দা, আদমের সন্তান। তুমি খ্রিস্টান ধর্মে থাকলেও আমি আল্লাহরই বান্দা। কার সন্তান? আদমের সন্তান। তাহলে আদম আমাদের বাবা। আদম নবী বাপ হিসাবে সব হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আমরা একই বাবার সন্তান হিসাবে হিন্দুরাও আমগো ভাই। কথা বলতে হবে। হিন্দুরাও আমাদের কি হিসাবে? বাপ। আদম নবী বাবা না? এখন হিন্দুরা আমাদের ভাই যদি এইটা মনে মনে রাখি, তাহলে কোনো মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতে পারে না। হিন্দু ভাইরাও যদি মনে করে আদম বাবা হিসাবে মুসলমানও আমগো ভাই, তাহলে আদালতের সামনে মূর্তি টানাইতে পারে না। কথা বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। আল্লাহ হেদায়াত দান করেন। ভাই ভাইয়ের ক্ষতি করে? কথা বলেন। কখনোই করে না। হ্যাঁ, ক্ষতি করছে। হাবিলের ক্ষতি কাবিল করছে। কেন করছে? স্বার্থের কারণে। কিসের কারণে? স্বার্থের কারণে। যুক্তি ছিল একরকম, কিন্তু নিজের গায়ের জোর ছিল আর এক রকম। যুক্তি ছিল আদম নবীর 2 সন্তান, প্রত্যেক বছর একটা ছেলে একটা মেয়ে, যমজ। এক ছেলে, পরের বছর আবার 2 সন্তান। আল্লাহর আইন হলো, আদমের শরিয়ত হলো, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে আপন, বিয়া হয়ে যাবে। আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিবাহ হবে। কথা বুঝেননি? কাবিলের সাথে একটা মেয়ে আসলো, আকলিমা, সুন্দরী, খুবই সুন্দরী। বুঝেন নাই? কাবিলের সাথে আসলো। পরের বছর হাবিলের সাথে আসলো আর এক মেয়ে, কালো। তো হাবিল হিসাবে বিবাহ করবে আকলিমাকে, আগের বছরের সুন্দরী। কাবিল পাবে কালো। কাবিল বলে আমি কালো নিব না, আইন মানি না, যুক্তি মানি না। কেন? আমার মন মতো হয়নি, আইন মানি না, যুক্তি মানি না। যুক্তি ছিল আকলিমাকে পাবে হাবিল, কাবিল বলে না, এখানে চলবে না, আমি নিব। বাবা আদম বললেন ঝগড়া করো না, একটা যুক্তি দিয়া বুঝাইলেন, মানে না। বলে তাহলে ওই সময় কোরবানি দাও। কোরবানি কবুল যার হবে সে সুন্দরী মেয়ে আকলিমাকে পাবে। 2 ভাই কোরবানি দিলেন। কোরবানি কবুলের নিয়ম হলো পাহাড়ের উপরে বকরি রাখতো, আসমানি আগুন এসে যেটাকে ধরতো তার কোরবানি কবুল। দোনো ভাই রাইখে আসছে, হাবিলের গোশত ধরে ফেলছে আগুনে। তাহলে যুক্তিমতো, আইনমতো কোরবানি কবুল। এরপরও কে পায়? হাবিল। কাবিল হবে না। গায়ের জোরে এবার ভাইয়ের উপরে আক্রমণ। আদম নবী গেলেন হজ করতে, এদিক দিয়া কাবিল গায়ের জোর খাটায়া হাবিলের উপরে আক্রমণ করলো। এক আক্রমণ হত্যাই করে ফেলল। এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে একটু জবাব দিবেন, কাবিল যে হাবিলকে হত্যা করলো, হাবিলের কি দোষ? কোনো দোষ আছে? তো নিরপরাধের উপরে আক্রমণ করা গায়ের জোরে, এর নামই হলো টেরোরিজম, এর নাম হলো সন্ত্রাসী। সন্ত্রাসের ব্যাখ্যা হলো গায়ের জোরে নিরপরাধের উপরে আক্রমণ করা, এটাই হলো সন্ত্রাস, এটাই টেরোরিজম। যারা করে এরা টেরোরিস্ট। পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট আদম নবীর সন্তান কাবিল থেকে ধারা আজও পর্যন্ত আছে। সব ইহুদি পৃথিবীর টপ লেভেলের কুত্তা।
দ্বিতীয় সিরিয়ালে খ্রিস্টান, দ্বিতীয় সিরিয়ালে খ্রিস্টান। যুক্তি ছিল কিন্তু যুক্তি মানল না, গায়ের জোরে আক্রমণ করলো, সন্ত্রাসী কর্মকাণ্ড করলো। এখানে যুক্তি ছিল মুসলমান সংখ্যা বেশি, মুসলমান সংখ্যা এই দেশটা মুসলিম দেশ। কোন পিসা হুজুরের কথা, কোন মুজাহিদের কথা, মুবাল্লিগের কথা। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াইসি সম্মেলনে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণে বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাংলাদেশ। তাহলে দেশও মুসলমানের দেশ, সংখ্যায় মুসলমান কম, মসজিদ কম, মাদ্রাসা কম। তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি, এরপরে ভিন্ন ভিন্ন ধর্মের লোক আছে, তাদের উপাসনালয় আছে। তুলনামূলক দেশ মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠতার দিকে মুসলিম আগানো, সরকারও মুসলমান, বিরোধী শক্তিও মুসলমান। যুক্তি কয় আদালতের সামনে মূর্তি আসতে পারে না, গায়ের জোরে করুম ফিরাবে কে? বুঝেন না কথা? গায়ের জোরে করলে আমরাও ফিরামু না, আমগো আছে আল্লাহর কাছে দোয়া করা, কান্না করা। পরিণাম ফল কি হবে এটা একটা বলা যায় যে কাবিলের যা হইছে তাদেরও তা হতে পারে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তিনিও বলেছেন মূর্তি চান না, মূর্তি থাক। দাঁড়ান, বুঝেন আগে, না ফট করে না, বুঝেন আগে কথা। মন্দিরে মূর্তি থাকবে এটাই কথা, সেটা রাস্তায় কেন? মন্দিরে মূর্তি থাক, ওটা মন্দিরে মূর্তি থাকার ঘর। কথা বুঝেননি? মাছ থাকবে পানিতে, এটাই তার বাস্তবতা। কথা বুঝেন নাই? মসজিদে আজান হবে, এটাই বাস্তবতা। কোনো নাটক শিল্পী, কোনো চিত্র জগতের নায়ক যদি বলে এটা আমার কাছে খারাপ লাগে, তাহলে তুমি কান অপারেশন করো। মসজিদে আজান চলবে, এটাই বাস্তবতা। মন্দিরে মূর্তি থাকবে, এটাই বাস্তবতা। কথা বুঝেন নাই? আমরা কারো সাথে দ্বন্দ্বে নাই, হিংসায় নাই, সংঘাতে নাই। হিন্দু তার ধর্ম পালন করবে, বাধা নাই। ইসলামও বাধা দেয়নি, সরকার সংবিধানও বাধা দেয়নি। আমরা কাউকে বাধা দেই না। এদেশ মুসলমানের দেশ, বাহাদুরি মুসলমানেরাই করবে। বাকি হিন্দু থাকবে থাক, খ্রিস্টান থাকবে থাক, ইহুদি থাকবে থাক, তাদের ধর্ম পালন করে করুক, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, সংঘাত নাই। হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, তবে তাদের মনে রাখতে হবে এ দেশ ভিন্ন কারো নয়, এটা মুসলমানের দেশ। এই কথাগুলো কি সংঘাতমূলক কথা? আমরা হিন্দুদের মন্দির ভাঙার পক্ষে, তাদের এদেশ থেকে তাড়াই দিবে এটা বলছি? তাদের মন্দির থাকবে, খ্রিস্টানদের গির্জা থাকবে, বাকি তারা তাদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। এটা স্বাধীন দেশ। স্বাধীন দেশ মানি যা করব কেউ বাধা দিবে না, এইটা? তাহলে আমরা ওগো মারুম, ওরা আমগো মারবে, এটা স্বাধীন না। আমি আমার ধর্ম নিয়ে চলবো, হিন্দু তার ধর্ম নিয়ে চলবে, এই স্বাধীনভাবে চলবে। এখন যদি রাস্তা দিয়ে আমার বোনেরা বোরকা পরে যাবে রিকশায়, বেঈমানের সাথে তাল মিলায় যদি কোনো যুবকরা আমার বোনের বোরকা ছিদ্র করে রং মারে হলিডের নামে। আমি গুলশান জুমায় বলেছিলাম, প্রশাসনের লোক, গোয়েন্দা বিভাগের লোক যারা আছেন, আমার বোন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে, তার স্বাধীনতা নিয়ে, অধিকার নিয়ে চলে যাবে। সেখানে যেই যুবকেরা রঙের হোলি খেলা করে বোনের চেহারার উপরে, বোরকার উপরে রং মেরে অধিকারে আঘাত করলো, এই সাংবাদিক বন্ধুদের ভিডিও ফুটেজ এগুলো আছে, আপনারা এগুলো ভালো করে ধরে ইফটিজিংয়ের মামলায় গ্রেফতার করে চূড়ান্তভাবে বিচার করুন। এটা কি আমি উগ্রবাদী এই জন্য এটা প্রমাণ? হ্যাঁ, আপনারা না নারীর অধিকার চান,
কি নারীর বোরকা ফাঁক কইরা রং মারা অধিকার না জুলুম? জুলুমের নাম স্বাধীনতা নয়, মানুষের অধিকার রক্ষা করার নাম স্বাধীনতা। আমার মা গার্মেন্টসে কাজ করে, আমার বোনেরা সময় মতো তার বেতন দেয়া এটা তার অধিকার। আমার মা আমার দেশের বোনেরা বেতনের জন্য তাদের পারিশ্রমিক পেতে আন্দোলন করবে, আর রাস্তায় না খেয়ে পড়ে থাকবে, ইজ্জতের উপর আঘাত করা হবে, এটা স্বাধীনতা না। আমার মায়ের অধিকার মাস শেষ বেতন দেওয়া অধিকার না দেওয়াটাই জুলুম। জুলুমের নাম স্বাধীনতা নয়। এই শিক্ষা আজকের 1 মে থেকে নিতে হবে। শ্রমিকদের অধিকার, শ্রমিক দিবসে শ্রমিকদের অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। কি অধিকার? ন্যায্য অধিকার। যেমন যেই মা, যেই বোনেরা, যেই শ্রমিকরা মিল ফ্যাক্টরিতে দোকানে আছে, রসুলের শ্রমিকদের অধিকার স্বার্থে যে হাদিস বলেছেন, ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও। 1 মের 1 নম্বর সবক, শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে। আমার দেশের কোন শ্রমিক যেন অধিকার পাওয়ার জন্য কোন আন্দোলনে রাস্তায় লাঠি নিয়ে বের হতে না হয়। এটা প্রত্যেক মুমিনের নৈতিক দায়িত্ব। 2 নাম্বার, যারা বড় লোক আছেন, বিল্ডিং এর মালিক, আপনার ভাড়াটিয়া, আপনার পার্শ্বের প্রতিবেশী, আপনি যদি গোশত দিয়ে খানা খান, আপনি অনুষ্ঠান করেন, আপনার কাছে তার হক আছে, তাকেও দাওয়াত দিবেন। বিল্ডিংওয়ালা যারা আছেন, বাড়িওয়ালা, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, শুকর আদায় করেন। না হয় বিল্ডিং যে তালে ভাঙতে আছে, আপনার উপায় থাকবে না। তওবা করেন। অনেক বিল্ডিং এর মালিকের খবর শুনি, ফজরের নামাজ পড়তে ভাড়াটিয়া যেতে চায়, কিন্তু মালিক চাবি দিচ্ছে না। অথচ আপনার বোঝা দরকার, আপনার বিল্ডিং এ টিভি, গান, বাদ্য, নাটক না হয়ে যদি এমন ভাড়াটিয়া কোরআন শরীফ পড়ে, আপনার বিল্ডিং যদি মেয়াদ শেষ হয় এরপরে 100 বছর খোদায় টিকায় রাখবে। আরে ভাই, সহজ কথা বুঝেন না কেন? একটা স্কুলের ছাত্র, ও জীবনে মাদ্রাসায় পড়েনি, আলিফ বাতা জানে না, ও কোরআন শরীফ বুঝেই না, কিন্তু ওর দিলটা চাচ্ছে এমন একটা মেয়ে আমি বিয়ে করি যেই মেয়েটা কমপক্ষে কোরআন পড়তে জানে। এই সহজ কথাটা আপনি বুঝেন না কেন? আপনার বিল্ডিং এ কোরআন তেলাওয়াত হবে এমন ভাড়াটিয়া চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর রহমত দ্বারা ফিরিস্তা দিয়ে আপনার বাড়ি পাহারা দিবে। দলিল চান আপনি? মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কেউ পড়ে, কারা পড়বে? গাঞ্জাখোর? আপনার ভাড়াটিয়া যদি নামাজি হয়, সে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়ে দিলেন, যারা মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা অনেকেই মুখস্থ পারেন, এটা পড়লে 70,000 রহমতের ফেরেশতা ফজর পর্যন্ত তাদের পাহারা দিবে। রাসূলের ভিন্ন হাদিস, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন নিয়ে চলে, কোরআনের সাথে সম্পৃক্ত, এরা আল্লাহর পরিবার। এরা আল্লাহর পরিবার। মানে আল্লাহ তো এক, তার তো কেউ নাই। বলে তার কেউ নাই ঠিক, তবে আল্লাহ তার রহমতটা তার পরিবারের দিকে বেশি দিবেন। এটা বুঝাইতে চাচ্ছেন যে মানুষ যেমন তার পরিবারের দিকে ভালো খেয়াল রাখে, কোরআনওয়ালাদের দিকে আল্লাহ বেশি রহমতের নজর রাখবেন। রমাজান আসতেছে সামনে, আপনি 5 টাকা দামের 1 পিস খেজুর দিয়ে ইফতারি খাবেন। আপনার কর্মচারীকে আপনি পায়ে ফিসানো ধুলাবালু মিশ্রিত 8 আনা দামের খেজুর দিবেন। 1 মে এই দিবস আপনাকে তা সংরক্ষণ করার সবক দিয়ে বলে, না হবে না, 1 মে তোমরা শিক্ষা নাও, মালিক যা খাবে শ্রমিককেও তা খাওয়াতে হবে, কর্মচারীকেও তা খাওয়ানো, এটাই শ্রমিকের অধিকার।
তুমি 5 টাকা দামের খেজুর খাবে, কর্মচারী 8 আনা দামের খেজুর খাওয়াবে, জাহান্নামের আগুন খাবে তুমি। তাহলে ইফতারিটাও মন ভরে দিতে হবে, ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হয়। আমি হাফিজুর রহমান বড় লোক যদি মনে করেন তাহলে আমি বড় গুনাহগার। বড় যে হয় সে সব দিকেই বড় হয়, বুঝেন না কথা? দিনী লাইনে যারা বড় এদের আমল আখলাক অনেক বড়, দুনিয়ার লাইনে যারা বড় এগো অন্যায়গুলো অনেক বড়। অতএব অন্যায়কারীর দোয়া কবুল হইতে সময় লাগবে, গরিব ওর অন্যায় কম, ওর দোয়া কবুল হইব তাড়াতাড়ি। অতএব এই 1 মে এই শিক্ষা নিয়ে যাবেন, আমি যে ইফতার করব আমার এই ইফতারির অংশ আমার কর্মচারী করবে, এটা দিল থেকে দিতে হবে, এটা শ্রমিকের অধিকার। এরপরে আসবে জাকাত। জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। কার জন্য? রিকশাওয়ালা? জাকাত দেওয়া প্রত্যেক ধনী লোকের জন্য কি? গরিবের নেওয়া ফরজ না। বুঝেন, ভালো করে বুঝেন। ধনী লোকের জাকাত দেওয়া, গরিবের নেওয়া ফরজ না। ওর ঘরে গিয়া জাকাতের টাকা হাতে পৌঁছানো আপনার ফরজ। ও নাকে সরিষার তেল লাগায় ঘুমাইবে, এটা ওর আরাম, এটা ওর অধিকার। আপনি না দিলে ফিরিস্তার ফিডা আপনি খাবেন, গরিব নয়। অতএব গরিব আপনি রাস্তায় নামায়া সিরিয়ালে লাইন ধরায়া ওই দোকানে দোকানে আপনাদের মোহাম্মদপুরের শপিং মলে কাপড়ের দোকানে লেখা আছে জাকাতের কাপড়। লেখার কি দরকার? দরকার হলো এইটা 3rd ক্লাসের কাপড়, একদিন পরলি আম্মাজান সদরঘাটে দিয়া বাইর হতে হবে। 2 বারে কাপড় পরার কোনো উপায় নাই। বানানেওয়ালা বানাইছে 3rd ক্লাসের সুতা দিয়া, বিক্রি করনেওয়ালাও সাইনবোর্ড লাগায় দিছে জাকাতের কাপড়। আপনার জাকাতের জিম্মা আদায় হতে পারে, কিন্তু আল্লাহ যে খুশি হবে এই খুশির জাকাত আপনার আদায় হয়নি। এটি মে 1 মের এটি আলোচনা। আজকে 1 মে গেল না কি সমস্যা? কোনো এত কষ্ট করে বইলাম, হুজুর কি শুরু করলো? আমাকে বড় লোকের বাস দিতে আছে, আর শ্রোতারা চিন্তা করে 2-1টা টান টন দিয়া একটু বয়ান দিয়ে মোনাজাত দিয়ে দিবে, শেষ। এই খুচরা আলাপ তো শোনার এই কষ্ট করে লাভ নাই। এও বলে ঠিক, আপনাকে ঠিকে খাইব। এই ঠিকে যে কি পাইলো বাংলাদেশে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, মহা এক মুসিবত। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তাহলে গরিবের জাকাত দেওয়া নেওয়া কিনা ফরজ না। এখন কেমনে দিবেন? মোমেন শাহী জাকাত দিতে গিয়া বাপ পুতে জেলে গেছি গা, জানেন আপনারা? মনে নাই? এইভাবে দেওয়ার মানে কি? ঠিক মতো যদি বাংলাদেশে জাকাত দেয় তাহলে 5 বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। আমরা তো দেই না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আপনাদের এটা কোন থানা? কয় নাম্বার ওয়ার্ড? 29 নাম্বার ওয়ার্ড। এই ওয়ার্ডে 10 জন ধনী নাই? আরো বেশি। এরকম যে কয়টা ওয়ার্ড আছে টোটাল মোহাম্মদপুর থানা যদি খুঁজেন 5 লাখ করে জাকাত আইবে, 100 লোক আছে। ঠিক? এখন এই 29 নাম্বার ওয়ার্ডে ভোটার কতজন মানুষ জানে না? এই 10 জন বা 20 জন ধনী লোক, এরা টার্গেট করবে আমার এখানে 100 লোক আছে গরিব, একেবারে নিঃস্ব। এর মধ্যে 50 জন আছে মহিলা, এদের স্বামী নাই, ছেলে নাই, কামাই করার কায়দা নাই। এই 10টা লোক বা 20টা লোক যদি চিন্তা করে 100 লোকের মধ্যে আমি 20 জন আমার মধ্যে নিলাম, আমি 20টা লোকের এমন কিছু দিব যে ওর প্রতি বছর আর জাকাত নিতে না হয়। মহিলা আছে আমার ভাগে 3 জন, আমি 3 মহিলাকে 3টা সেলাই মেশিন কিনে দিব।
আমার কাছে 10টা আছে যুবক, ওর হাত নাই অথবা পাও সমস্যা, আমি ওর এই দোকানের পাশে একটা কর্নারে একটা চায়ের দোকান দিব, 1 লাখ টাকা ক্যাশ দিলাম, মহিলাকে 50,000 দিলাম, আমার 5 লাখ টাকা 20 জনকে দিয়ে দিলাম বা 10 জনকে দিলাম। এই 10 জনকে এমন দেওয়া দিলাম যে আর জীবনে আর হাত বিছাতে হবে না। আল্লাহ যদি কবুল করে এরা কোনো এক সময় জাকাত দেনেওয়ালা হয়ে যাবে। তাহলে এই 10 জনের জাকাত জীবনের তরে এদের সমাধান হলো। আগামী বছর আবার 10 জন, এরকম যদি জাকাত চালু হয় 5 বছর টাইম, এ বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না। পহেলা মের চূড়ান্ত একটা শিক্ষা। শ্রমিক দিবস পালন করেন, শ্রমিকের মাল বেতন আঙ্গুল দিয়া খাইয়া লইয়া, আরামে বালিশ আর বিদেশি কম্বল গায়ে দিয়া, গরিবের বেতন নাইরা শ্রমিক দিবস পালন করবেন। মুনাফিকির থেকে তওবা করুন, কপালে বহু কিছু আছে। গরিবের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না, মনে রাখবেন। গরিব, রসুলের হাদিস, রসুল বলছেন একটা গরিব নামাজি ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবের বেতন মেরে আপনি আরামে এসির রুমে ঘুমাবেন, আর গরিব আলু ভর্তা দিয়ে সন্তান নিয়ে ভাত খাবে আর চোখের পানি পড়বে। এটা পহেলা মেয়ের শিক্ষা নয়। পহেলা মেয়ের শিক্ষা আপনার গরিবের হক আদায় করুন, গরিবের হক রক্ষা করুন, চাওয়ার আগে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এখন আমার অপরাধ আমার ভিতরে আমি বললাম, তাহলে আমিও অপরাধী, অপরাধী না? এবার আপনি অপরাধী কিনা এটা দেখার এক অপরাধী ভিতরেরটা পরে, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, ব্যবহার ভালো নাই, মিথ্যা কথা, ওয়াদা মিস করা, মিথ্যা মোবাইলে আছে না? মোবাইল তো হলো মিথ্যার ফাউন্ডার। কি বলেন? ঘরে বইয়াও খায়, ঘরে নাই। কি? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মিথ্যা ধ্বংস, মিথ্যা ধ্বংস, মিথ্যা ধ্বংস। আর এই ধ্বংস এক রাত্রে হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহ আমাদের তওবার দিকে ডাকছেন। দেখছেন এত অন্যায় করার পরেও আল্লাহ বলেন তুই মাপ চাবি, এক্ষুনি তোরে মাফ করে দিন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার প্রিয় বান্দা বান্দি, আমি আল্লাহ মুসলমান আর মুমিনকে খাস করি নাই। যারা তোমরা বান্দা হয়েছো তোমাদেরকে আমি আল্লাহ বললাম তোমরা আমার বান্দা। আমার বান্দা মানে আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, চন্দ্র সূর্যকে বানাইলেন, আল্লাহ সব বানাইছেন, আমাদেরকে বানাইছেন। কথা কন না কেন? বানানের বেলায় আল্লাহ কয়জন? জিহ্বা দিয়া কথা বলার শক্তির বেলায় আল্লাহ কতজন? বুঝা কননি? খানা দেওয়ার বেলায় আল্লাহ কতজন? বানানের বেলায় আল্লাহ একজন, রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একজন, জিহ্বা দিয়া কথা বলার বেলায় আমার আল্লাহ একজন। বাঙালি একটু জবাব দাও, সেজদা দেওয়ার বেলায় আর একজন কেন? বানাইলেন এক আল্লাহ, রিজিক দেন এক আল্লাহ, জিহ্বা দিয়া কথা বলান এক আল্লাহ, সেজদার বেলায় পীর হবে কেন, মাজার হবে কেন? এটা তোমার বিবেকের কাছে প্রশ্ন। কোনো হিংসা, কোনো দ্বন্দ্ব? এখানে যারা আছেন আমরা হুজুর টুজুর বাদ, হুজুর ছাড়া যারা আছেন আল্লাহর মহব্বতে একটু জবাব দেন তো, নবীর থেকে দামি কেউ আছে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই যদিও এক শ্রেণীর ধোঁকাবাজ, ইসলামের লেবাসওয়ালারা তাকে গালি দেয়, আর একদল তার নাম ব্যবহার করে গাঞ্জা টানে। কথা বুঝেননি? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত বড় ওলি,
মদিনার থেকে যখন ভারতে কালেমার দাওয়াতে আসলেন, তার নিজের মেহনতে তার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। কার নামটা বললাম? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। একটু বলবেন কি নবীর থেকে আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দাম বেশি? আরে মিয়া, পৃথিবীর সমস্ত নবী, আমগো নবী ব্যতীত সমস্ত নবী, অলি, আবদাল, গাউস, কুতুব এক পালায় দিলেও আপনার আমার মায়ার নবীর 1000 কোটি ভাগের 1 ভাগ হবে। এই কথায় একমত সবাই? ওই পিছে তো আমি দেখি না, একটু হাত উঠান। ডানে স্লোগান দিয়েন না, ডানে বামে তাকান, স্লোগান দিয়েন না। হাত উঠান সবাই, ডানে বামে দেখেন কে উঠায় নাই। হাসির কিছু নাই, যে বলবে হাত উঠায় না সে প্রমাণ করলো হয়তো যে নবীর থেকে আরো দামি কেউ আছে। এরম যদি কেউ কয় এটার ফিডাইতার বিসমিল্লাহ লাগবে। নবীর থেকে দামি আর কেউ আছে? হাত নামান। সবাই একমত না? নবীজির থেকে দামি কেউ নাই। আমরা হুজুররা একটু পরে কই, এরা কোক নবীজির থেকে দামি কেউ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী দামি না নবী দামি? সবাই একমত? জুনায়েদ বাগদাদি, আনোয়ার শাহ কাশ্মীরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এক কথায় নবীর থেকে দামি আর কেউ নাই। কথা এক? সবাই একমত? 2 নাম্বার প্রশ্ন করি, পৃথিবীতে দরবার শরীফ আছে? মাজার শরীফ আছে? একটু বুঝা শুনে জবাব দিবেন। যুবক, যদি ভুল বলি বৃষ্টির মধ্যেও জুতা মার আমাকে স্টাইজে পিছে, জুতা নিয়ে আস, আমি তোর জুতার বাড়ি খাইতে রাজি। যদি উল্টা পাল্টা বলি পিছনে আয়। আর যদি সঠিক বলি তাহলে আমার কথা একমত। শুধু একমতই থাকবি না, আমার সাথে এমন একমত থাকবি যে আমার কথা হকের লাইনে রক্ত দেওয়া হলেও দিবি। জেলে গেলে একসাথে যাবো, মরলে একত্রে মরুম, তারপরও কোনো ইসলামের সাইনবোর্ডওয়ালা মুনাফিকের সামনে মাথা নত করুম না। যুবক একমত আছো? যুবক ঠিক, গোটা দেশ ঠিক। ফজরের আজানের আগেই 29 নাম্বার ওয়ার্ডে 100 যুবক যদি একটা স্লোগান দেয় যে একটা বেনামাজি পাইলোর গিরাডি ছুড়ে এলাম, বুড়ারা গিয়া মসজিদে কাতার সোজা করবে যে অজু পরে করুম, আগে ঢোক। ঠিক নি? যুবকরা আছো? দুনিয়াতে দরবার শরীফ আছে তো? মাজার শরীফ আছে তো? আছে। আমি কথাগুলো ভালো করে বুঝাবার চেষ্টা করতেছি, কোনো প্যাচগোছ নাই, কোনো হিংসা নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার দামি না মদিনার দরবার দামি? এই কথা একমত সবাই? আচ্ছা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ দামি না মদিনার নবীর মাজার দামি? তাহলে টোটাল ফলাফল কি আসলো? নবীজির থেকে দামি কোনো ব্যক্তি, মদিনার দরবারের থেকে দামি কোনো দরবার, মদিনার নবীর মাজারের থেকে দামি কোনো মাজার নাই। কথা একমত? সবাই একমত? এই কথায় যে একমত না, এটার ফিডাইতে আর বিসমিল্লাহ লাগবে না। নবীর থেকে দামি কেউ, মদিনার দরবারের থেকে পৃথিবীতে আর কোনো দামি দরবার, মদিনার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার শরীফ। শাহ আলীর মাজার দামি, গোলাপ শাহর মাজার দামি, শাহজালালের মাজার দামি, শাহপরান, খানজাহান আলী, কেল্লা শাহ, কারো মাজার দামি? সব থেকে দামি মাজার কার? নবীজির মাজার। বলেন কার মাজার? সব থেকে দামি দরবার শরীফ কার? মদিনার দরবার শরীফ। অতএব মাজারে যদি সেজদা দিলে আল্লাহ খুশি হয়, তাহলে দামি মাজার নবীরটায় আগে দেওয়া আদব। কথা কয় না? আমি যদি ভুল বলি জুতা নিয়ে আয়, আর সঠিক বললে বাঁশের লাঠি ল, যারা উল্টো বলে সাইজ করতে হবে। মাজারে যদি মোমবাতি জ্বালাইলে আল্লাহ খুশি হয়, কোনো ভেজাল নাই, তাহলে প্রথম মোম জ্বালাইতে হবে দামি মাজার। কোথায়? নবীর হক বেশি না? কথা কন না কেন?
নবীর হক বেশি না? কিছু দান করলে যদি, কিছু দিলে যদি মাজার আল্লাহ খুশি হয়, তাহলে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ এটা প্রথম দিতে হবে কোথায়? চলবে? অতএব ফাইনাল রেজাল্ট, নবীর মাজারে যা চলবে না, পৃথিবীর অন্য মাজারেও তা চলবে না। মদিনার দরবারে যা চলবে না, পৃথিবীর অন্য কোন দরবারেও তা চলবে না। ক্লিয়ার? আমি সেজদা দিতে নিষেধ করছি? করি নাই। আমি মাজারে সেজদা দিতে নিষেধ করছি? করি নাই। মোমবাতি জ্বালাইতে নিষেধ করছি? করি নাই। কিন্তু তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন রাখলাম, সেজদা দিলে যদি মাজারে আল্লাহ খুশি হয় মনে করো, তাহলে শ্রেষ্ঠ মাজার মদিনায় সেজদা আগে দিবি। মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় মনে করো, তাহলে প্রথম মোম নবীর মাজারে জ্বালাবে। এটা আদব। কথা বলেন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার কথাগুলো বুঝলেন? এরপরও অন্যায় আমরা করিনি। আল্লাহ কয় পাহাড় পরিমাণ করছো, এখন মাপ চাবি। হিন্দু ধর্ম পালন করছো, এখন তওবা কর, তোরে এখন মাফ করে দিল। আল্লাহর এক বান্দা ইসলাম ধর্মে এখনো আসে না, একটা মূর্তি বানায় সামনে নিয়ে জিকির করে সনম সনম সনম। একদিন জিব্বা দিয়া হঠাৎ অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সমাদ। সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ বান্দা বলেন, কে? হ্যাঁ, আপনি আমার জবাব দিয়েছেন। অনেক বছর ধরে আমি এই জিকির করলাম, আজ আমার জিব্বা দ্বারা সমাদ শব্দ আসার কারণে কে জবাব দিলেন? গাইবে আওয়াজ আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। এত বছর এত ডাকলাম, কোনো জবাব নাই। আজ যেহেতু আল্লাহ তোমার পরিচয় দিয়া জবাব দিয়েছো, আর আমার দেরি করাটা চূড়ান্ত গাদ্দারি হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর শিরিক গুনাহ করব না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইলেন, আমাদেরও বানাইছেন। আল্লাহ কোনোদিন বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ। আল্লাহ শুধু মানুষকেই বলেছেন তোমরা আমার বান্দা। সূর্যকে বানাইছেন, কিন্তু আল্লাহ কখনো বলে না আমার সূর্য, কিন্তু আমাদের বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আমার গায়ের জামাটা কার? আল্লাহর। এই বৃষ্টিতে তার মার ছিঁড়ে গেল না? আমার গায়ের জামা কার? আমার। কার? আমার ছেলের জামা কে বানায় দিলে? আমি। ছেলের গায়ে জামা আসেনি? কে বানায় দিছে? আমি। টাকা দিছে কে? আমি। আমার ম্যাডামের জামা কাপড় বানায় দিলাম আমি, টাকা দিলাম আমি। আমি বানাইছি, আমি টাকা দিয়েছি, কিন্তু বলি নাই ছেলের জামাকে বলি না এটা আমার জামা। আমার স্ত্রীর গায়ের কাপড় আমি বলি না এটা আমার কাপড়। আমার গায়ের জামাটা শুধু বলি আমার জামা। আমার টুপি আমার টুপি এটা আমি বানাইছি, টাকাও আমি দিছি। আমার ছেলের জামাটা আমি বানাইছি, টাকাও আমি দিছি। কিন্তু আমার ছেলের জামাটা কেন বলি না আমার? কারণ ওই জামাটা আমি বানাইছি ঠিক, তবে ওটা আমার জন্য না, ওটা ছেলের জন্য। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, সব আমি বানাবার পর আমি আল্লাহ তোর মতো বান্দাটারও বানাইলাম। কিন্তু আমি আমার আসমান বলি না, আমার জমিন বলি না, আমার পাহাড় বলি না। আমি বলছি তোরা মানুষ, তোরা আমার বান্দা। আমার পাহাড় বানায় কেন বলি না আমার? সূর্য বানায় কেন বলি না আমার? কারণ হলো সূর্য আমার জন্য বানাই নাই, চন্দ্র আমার জন্য বানাই নাই, পাহাড় আমার জন্য বানাই নাই। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা যাহা কিছু বলো, এগুলো বানাইলাম বান্দা তোর জন্য, আর তোদের বানাইছি আমি আল্লাহর জন্য।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बस, बहर कार के बाशी बा खुदावास। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি তোরে এত আদর করে বানাইছি, তোরে এমন আদর এখনো আমি করি। তুই মা পাইছো, আব্বা পাইছো, মায়ের জন্য তোর মায়া, বাবার জন্য মায়া, কিন্তু আমি মাওলার মতো তোর মা তোর বাবা তোরে আদর করে না। তোর মা যে তোরে আদর করে, ভালো করে তদন্ত করে দেখ, সব স্বার্থ আর স্বার্থ আর স্বার্থ। মোহাম্মদপুর থানায় গিয়া দেখবি, ডায়েরি তালাশ কর, কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। কয়েক মাস আগে ঢাকা রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার বাচ্চাটারে নিচে ফেলে দিল। ঐশী নামের দাজ্জাল নিজের আপন মা বাবাকে হত্যা করে ফেললো। এমন কোন মাস নাই যেই মাসে 2-1টা জবাইয়ের খবর নাই। স্ত্রীকে হত্যা করে স্বামী, স্বামীকে হত্যা করে স্ত্রী। দুনিয়াতে যা কিছু দেখলাম সব স্বার্থপর, কেউ কারো আপন না, নিঃস্বার্থ আপন হলেন আমার আল্লাহ। আল্লাহর মতো দয়া মায়ার আপন কেউ নাই রে মুমিন। আল্লাহ কত আপন, আমার আপন। আজকে তুই মায়ের সামনে অন্যায় করেছো, একবার দুইবার তিনবার করলে মা তাড়ায় দেয়, ভাই ভাইকে তাড়ায় দেয়, বোন বন্ধুকে তাড়ায় দেয়। আল্লাহ কয়, তুই আমার দেওয়া জমিন, আমার বানানো আসমান, আমার বানানো সূর্যের আলো, আমার বানানো নদীর মাছ, আমার দেওয়া গরু ছাগল সব তুই ভোগ করতেছো। এগুলো ভোগ করার পরে আমি আল্লাহ তোর কাছে কিছুই চাই না, তোর ভালোর জন্য বলছি ইবাদত কর, নামাজ পড়, পর্দা কর, হালাল খা, দাড়িটা লম্বা কর। হে মুমিন, আমি আল্লাহর অর্ডার মতো তুই চললি না রে গোলাম। আমি আল্লাহ বলছি টুপি মাথায় দিবি, নবীর সুন্নতের আমল করবি। এমন নবী একজন তোর সামনে পাঠাইলাম, এমন একজন ব্যক্তি খুঁজে পাবা না। যত মাস্তান দেখো, যত বড় বড় দার্শনিক দেখো, যত বড় বড় আদর্শের ফেরিওয়ালা, আব্রাহাম লিঙ্কন আর মাও সেতুন আর লেনিন কার্লমার্সের গান গাও, প্রত্যেকটার জীবন সব চরিত্র বিধ্বংসী আঘাত। এমন একটা মানুষকে আল্লাহ আমাদের নবী বানায় পাঠাইছেন, যেই নবীজির জীবনে একটা মিথ্যা কথার আসর নাই, যেই নবীর জীবনে কোনো অন্যায়ের কোনো চাপ নাই, যে নবী শুরু থেকে এতিম মা নাই, বাবা নাই। আমার নবী এত কষ্ট করে মানুষগুলোকে দিনের লাইনে নিয়ে আসলেন। যারা নবীর সামনে গালি দেয়, এক সময় তারা নবীর হাতে কালেমা পড়ে। যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীর গর্দান নিয়ে আসবে, সেই ওমর আমার নবীর দোয়ার ফসলের কারণে ওই ওমর আবার আমার নবীর সামনে গিয়া মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কে সেই ওমর? রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি কোনো নতুন নবী আল্লাহ বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? যেই ওমর নবীর গর্দান আনার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। সেই ওমর এমন আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে গেল। ওমর এখন যেই রাস্তায় চলে, শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায়। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমাকে হত্যা করে ফেলবে, তরবারি হাতের মুঠোয়। ওই যুবক আল্লাহর কাছে অনবরত ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। ওমর সামনে এসে কয়, রে যুবক, তোর বোতলে কি আছে, দে বোতলটা দেখি। যুবক কাঁপতে কাঁপতে যখন বোতলটা ওমরের হাতের মধ্যে দিল, ওমর বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতল এখন দুধের দ্বারা ভরা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, এখানে বাবার নামের কোনো গান নাই, পীরের নামে কোনো দালালি নাই, দলের পক্ষে দালালি নাই। যা কিছু বলবো সব আমি মদিনার পক্ষেই দালালি করব।
আমার নবীর আদর্শের টুপিটা মাথায় লাগায় দাও, আমার নবীর আদর্শের দাড়িটা লম্বা করে দাও। এরে যুবক, তুমি আজকে চিন্তায় পড়ে গেছো, হুজুরদের কথা মতো যদি দাড়িটা লম্বা করি কি না জানি হয়। আমাদের দাড়ি টুপি নিয়ে জীবন চালায় গেলাম, কিছুই তো হলো না। এরে আল্লাহর বান্দা, তুমি টেনশন করো, নামাজ পড়লে কি না জানি হয়। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু তাই না আল্লাহর শুকর আদায় করি, কবুল করার মালিক আল্লাহ। তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চারটো পড়ার চেষ্টা করি। এরে নবীর উম্মতের দল, এরপরও কান্না করি, আল্লাহওয়ালা পাইলেই দোয়া চাই, আল্লাহ যেন আমাকে গুনাহগার বলে তাড়ায় না দেয়। এরে নবীর উম্মত, জীবনটা এভাবেই চালাইতেছি, কই কিছুই তো হলো না, স্বাধীনতাও নষ্ট হলো না, টুপিদারির কারণে আমগো সম্মানও কমলো না। এরে মুসলমান, ভালো করে শুনে নাও, এই দাড়ি টুপি নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। বাংলাদেশ কেন বলবো, সারা দুনিয়ার 1 নম্বরের ধনী লোকের খবর নাও, আমাদের নবীর আদর্শওয়ালাদের শান্তি যা আছে তাদের মতো কারণ না। এরে নবীর উম্মতের দল, আর তুমি আজকে নবীর সুন্নতের আমল করো না। কপালে তুমি ব্যানার লাগাইছো তুমি মদিনার বড় আসে। একজনে তেঁতুল খায়, কি খায়, আর একজনে কয় টেস্ট কেমন, ঠোঁটের মিসকলে বুঝো না রে তার সেরা। তেঁতুল কেমন লাগে এটা ঠোঁটের আঁকা বাঁকায় বোঝা যায় না। কথা কন না কেন? না নতুন বয়ান লাগে, বয়ান লাগে। এরে বান্দা, তুই নবীর আশেক নাকি আমি হাফিজুর রহমান নবীর আশেক না দুশ্মন? বয়ানের কিছু নাই, চাপাবাজি করার কিছু নাই রে বাবা। আমার মাথায় টুপি আমার আব্বা দেয় নাই, আমার মাথার টুপি আমার পীর সাহেবের টুপি না। আমি মাথায় টুপি দেই নবীর আদর্শ মনে করে দেই, কোনো পীরের মাস্তানি নয়। আমার দাড়ি আছে মদিনার নবীর আদর্শের দাড়ি, আমার বলতে হবে না আমি নবীর আশেক। আমার মাথার টুপি প্রমাণ করবে আমি নবীর পক্ষের একজন উম্মত, আমার দাড়ি প্রমাণ করবে আমি নবীর আদর্শের উম্মত, আমার গায়ের জামা প্রমাণ করবে আমি নবীর আদর্শের উম্মত। তোমার মাথায় টুপি নাই, প্রমাণ হলো তুমি আশেক নামের ধোঁকাবাজ। তোমার দাড়ি নাই, তুমি আশেক দাবি করলে প্রমাণ হবে তুমি ধোঁকাবাজ। তোমার গালে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, তুমি আশেকের রাসূল দাবি করলেও তুমি ট্রিপল ধোঁকাবাজ। এটা তোমার ব্যানার টানান লাগবে নাকি? কথা বলেন। এরে নবীর উম্মতের দল, সাবধান। এই ভেজাল কেন আমার দেশে? কোরআনের শিক্ষা নাই। একজন বুজুর্গ কান্নাওয়ালাকে মুরব্বিও মানে না, মুরব্বি মানে না। এরে নবীর উম্মত, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এরে যুবক, আল্লাহর গোলাম, আমি বলি না সবাই মাদ্রাসায় ঢুকো, স্কুলে তালা লাগাও। আমি বলি না সবাই দাড়ি টুপি দিয়ে পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও। আমি একবারও বলি না তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি আলিয়ায় পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যে কোনো কাজ করো, শ্রমিকের কাজ করো, ড্রাইভারি করো, যাই করো না কেন, তোমার কাছে একটাই আমার দাবি, তুমি যেখানে থাকো যা করো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও, নবীর মোহাব্বতে টুপি পরো, দাড়িটা লম্বা করো। এরে যুবক, তুমি আমার মতো হুজুর হতে হবে এমনটা আমি বলছি না। তুমি দেখো তোমার লাইনে ডানে বামে তাকায় কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, এমন যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার হলো তোমার কপাল পুরাটাই পুড়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় তওবা কর, এখনই ক্ষমা করে দিব। এরে আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, ড্রাইভার, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক আছে না না? তুমি কেন পারবা না? জবাব হলো তোমার কপাল পুড়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আয়, এখনই তওবা কর, আমি তোর তওবা কবুল করে নিব। তবে তওবাটা কান্নাওয়ালা তওবা হতে হবে। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, কারণ এই দাড়ি টুপি কোনো বাবার না, এটা আমার মদিনার নবী। আমার চাকরি থাক আর যাক, আমি নবীকে কাঁদাবো না, আল্লাহর বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফটা সহিভাবে পড়বো। একজন কান্নাওয়ালা বুজুর্গকে আমি আল্লাহর মোহাব্বতের মুরব্বি বানাবো।
এবং একজন আল্লাহওয়ালার কাছে যাব, এমন একজন আল্লাহওয়ালার কাছে যাব যার বয়ান শুনলে দিলটা নরম হয়, যার বয়ানে চোখে পানি আসে। কথা বুঝেননি আমার? যেই দরবারে গেলে দেখবেন আগে ছিল বেনামাজি, এখন নামাজি। আগে দরবারে যাওয়ার আগে বিড়ি টানতো, এখন বিড়ি টানে না। দরবারে যাওয়ার আগে বেপরদায় চলতো, দরবারে যাওয়ার পরে আর বেপরদায় চলে না। বুঝা গেল লোকটা ভালো হইল, এটাই প্রমাণ দরবারও ভালো, দরবারে যারা আছে তারাও। আর যদি দেখেন যে এই দরবারে মানুষ যাওয়ার পরে আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগেও বিড়ি টানতো এখনো বিড়ি টানে, আগেও বেপরদায় চলতো এখনো বেপরদায় চলে, বুঝতে হবে দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। সোজা কথা, কোনো পেঁচগোজ নাই। ভাইয়েরা আমার, অনুরোধ করে বলছি, খাঁটি কান্নাওয়ালা একজন বুজুর্গ আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, জীবনে আর নবীরে কাঁদাবো না, জীবনে বেপরদায় চলবো না। আমার তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি নবীর আশেকের অভাব নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে দোয়া করি, আল্লাহ আজকের এই ময়দানে আমি তওবা করে নিলাম, বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, তুমি আমার জিম্মাদার, হেদায়েত দিবে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ, সম্মান দিবে আল্লাহ। আমরা না খায় মরে গেছি? আমগো দাম কি আগের তুলনায় 5 গুণ বাড়লো? হ্যাঁ, কেন? সরকার আমগো স্বীকৃতি দিয়েছে এই জন্য। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিছে মাত্র 5%, এখনো 95 বাকি। কথা বুঝেন নাই? মন্ত্রিসভায় এটা উত্থাপিত হবে, বিল পাস হবে, অনুমোদন হবে, কত কাম বাকি। মাত্র 5% দিছে, এতেই নাস্তিকদের যেমন গায়ে জ্বালা, মুনাফিকের হুঁশই নাই। কথা বুঝেন নাই? হায় হায়, করলো কি, করলো কি, করলো কি, কসু করছে। আল্লাহর শুকর আদায় করি, আমরা সার্টিফিকেটের জন্য কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই। আল্লাহর শুকর, আমাদের সম্মান সার্টিফিকেটের কারণে না, আমাদের পজিশন যতই দেখো নবীর আদর্শের কারণে। অতএব আমগো সার্টিফিকেট দিলে যে আমরা 5% আসমানে যাব এমনটাও না, আমরা আগেও যেমন এখনো তেমন, কারণ আমাদের সম্মানের ফাউন্ডার হলো নবীর আদর্শ। কথা বুঝেননি? তবে সরকার বাহাদুর যে দিছে, আমরা সাদরে তা গ্রহণ করলাম, এজন্য যে এই আইএ পাস, বিএ পাস, এমএ পাস যেই চেয়ারে সার্টিফিকেটের জোর খাটায় বসবে, আমরাও সেখানে বসলে বসতে। কথা কন না কেন? কথা বুঝেননি? ভাইরা আমার, ডিস্টার্ব করে কেন? আরে নবীর উম্মতের দল, আমাদের ভিতরে মন্ত্রী সাহেবের চেয়ারে বসার কোনো লোভ নাই, এমপির চেয়ারে বসার কোনো লোভ নাই, নাই কোনো লোভ নাই। কেউ যদি আমগো হাতে ধরে কয় এমপি সাহেবের চেয়ারে বসেন, তো কয়দিন বইলাম। কেউ যদি বয়া দেয়, অসুবিধা কি? এটা সম্মানের চেয়ার, তো বসলাম কয়দিন। বসলে কি হইব? এইটা কি এমন পাওয়া যায়? হুজুরেরা পারে না এমন কোনো কাজ নাই। বাকি অন্যায় করবে না, যেহেতু জাহান্নামের ভয় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন রসুলের 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। কথাটা আর কোনোদিন শুনছেন? শুনে থাকলে একটু বেয়াদবি ক্ষমা চাই। বলেন তো, প্রথম নামটা কার? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নাম্বার সিরিয়ালে কার নাম? 4 নাম্বার সিরিয়ালে কার নাম? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একটু ভালো করে আপনারা বলবেন, চিন্তা করার জন্য আমি বলতেছি। পয়গম্বরের হাতে গড়া সাহাবী 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন। এদের ইতিহাস মাঝে মাঝে একটু পড়া দেখেন, বাংলায় এদের ইতিহাস পাওয়া যায়। আবু বকরের ইতিহাস পড়েন, হেকায়াতে সাহাবা বাংলা আছে, আবু বকরের ইতিহাস আলাদা বাংলায় পাওয়া যায়। আবু বকরের ইতিহাসটা পড়ে দেখবেন, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত কান্না। ওসমানের ইতিহাস পড়ে দেখেন, মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়ে দেখবেন, মৃত্যু পর্যন্ত
কান্নার আওয়াজ। ওরে বাঙালি জবাব দাও, আবু বকরের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কাঁদলেন কেন? ওমরের মতো মানুষ জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? ওরে বাঙালি জবাব দাও, এমন একজন আল্লাহওয়ালার নাম বলো যিনি কান্না ছাড়া ওলি হয়ে গেছে। এমন একজন বুজুর্গের নাম বলো যিনি তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হয়ে গেল। না রে বাবা না, এমন কোনো ওলি নাই, গাউস নাই, কুতুব নাই যার জীবনে তাহাজ্জুদ নাই, কান্না নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পায়া কেন কাঁদলেন? এবার চিন্তা করা দরকার আমাদের কত কান্না প্রয়োজন। কিন্তু আমাদের চোখে পানি নাই, কান্নার আওয়াজ নাই। কেউ যদি কাঁদে 10 জনে তাকায়া হাসি তামাশা করে দেখ, লজ্জা নাই কেমন করে কাঁদে। এক বক্তা সাহেব বয়ানে বলে ফেললো, এত কাদার দরকার নাই রে বাঙালি, নবী বেশি কাঁদে নাই। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি কেউ চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা ওই পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী ভিন্ন হাদিসে বলেন বান্দা কান্নার চেষ্টা করো, এটাও সওয়াব। যদি কান্না না আসে বাহানা করো, এটাও সওয়াব। একদল বেয়াদব আছে নিজে তো কাঁদেই না, যারা কান্নার চেষ্টা করে চোখে পানি আসে না, নবী বলেন চেষ্টা করবে, বাহানা করবে, এটাও সওয়াব। কিন্তু একদল কয় দেখ চোখে পানি নাই, হুদাই কাঁদে। কি বলে? হুদাই। আরে বেয়াদব, মদিনার নবী কয় কান্না না আসলে তুই বাহানা কর, এতেও সওয়াব। আর তুমি কও হুদাই কাঁদে। অর্থাৎ তুমি যে কত বড় কপাল পোড়া আল্লাহই ভালো জানে। এরে নবীর উম্মতের দল, অনুরোধ, বালিশে মাথাটা লাগায় চিন্তা করো। কোরআন শরীফের বাংলা তরজমা পাওয়া যায়, লাইব্রেরি থেকে কিনার দরকার নাই, মোবাইলে ডাউনলোড করো। বাংলা কোরআন লিখে সার্চ দাও, ডাউনলোড করো। ডাউনলোড করে বাংলা কোরআনে 114 সূরা পুরাটা পড়ার তোমার টাইম নাই, বাংলা তরজমাটা দেখো। কোরআন শরীফের শেষে কয়েকটা সূরার তরজমা পড়তে 5 মিনিট লাগবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আসেনি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কোরআন তো মিথ্যা না? সত্য। কত পার্সেন্ট সত্য? তাই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে? যুবক ভাইরা কি মনে হয়? জাহান্নামের বয়ান? এগুলো মিথ্যা। হ্যাঁ, এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ো। তোর পায়ে হাত দিয়ে বলছি রে যুবক, পা দুটো আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি। মোবাইলে ডাউনলোড করে এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, সব জাহান্নামের বয়ান। তুমি যদি বলো কোরআন সত্য, তো এই বয়ানটাও সত্য। এইবার নিজের সাথে মিলায় দেখো, এই সূরার সাথে তোমার যদি মিলিয়েই যায়, তুমি কপালে লেখো জাহান্নামীদের ভিতরেও তুমি একজন আসামি। অতএব তওবা করো, আল্লাহ জীবনে আর অন্যায় করব না, পাপের কাছে যাব না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তোমার আমার মতো যুবক আল্লাহর নবীর আদর্শওয়ালা অভাব নাই। অতএব আল্লাহর কাছে তওবা করি, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আল্লাহওয়ালারে বন্ধু বানাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সহিভাবে কোরআনটা পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করে, খাঁটি নিয়ত করো, কবুল করার মালিক আল্লাহ। দিলটা যদি ভালো হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে তওবার জন্য 2টো হাত আল্লাহকে দেখায় দাও।
আয় আল্লাহ সকলের হাত কবুল করে নেন, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, একজন খাঁটি ওলির বন্ধু বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল বরকত বাড়ায় দেন আল্লাহ। আমাদের তওবার জন্য হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়ে দেখবেন, আপনার বান্দারা এত রাত্র বৃষ্টিতে ভিজিয়াও আপনাকে ভুলিয়া বাড়ি যায় না। আয় আল্লাহ, সবাই ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, আয় আল্লাহ রাতের ঘুম নষ্ট করে একটু কুদরতের নজর দিয়ে দেখ। মানুষের টাকা দিয়েও রাখা যায় না, খানার লোভেও রাখা যায় না, কিন্তু এই জায়গার মধ্যে কেন যে আপনার গোলামেরা রইল। আয় আল্লাহ, বৃষ্টির মাঝেও তারা বাড়ি ফিরিয়া যায় নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, এরা টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। আয় আল্লাহ, একমাত্র আপনার মোহাব্বত, নবীর মোহাব্বতের টানে আসছে। বৃষ্টির ভিতরেও মাবুদের আপনাকে ভুলে নাই, আপনি আমাদেরকেও ভুলিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে কবুল করে নেন, ব্যবসায়ী ভাইদের কবুল করে নেন, এলাকাবাসী যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছে তাদেরও কবুল করে নেন। মাওলানা ইব্রাহিম নামের কষ্ট করে আয়োজনে করেছে, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের পেছনে আপনার যত যুবক, যত বান্দা কষ্ট করেছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমি দেখলাম সবার জামা কাপড় পুরাটাই ভিজা। আমি ভাবতেছি এই বৃষ্টিতে ভিজিয়া না জানি কালকে আবার জ্বর উঠিয়া যায়, কিন্তু একবারও তারা মনে কষ্ট নেয় নাই রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি মোহাম্মদপুরের এলাকার জন্য হেদায়েতের বাণী বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর আদর্শওয়ালা আশেক বানায় দেন আল্লাহ। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। দিলের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হালাল রিজিক দান করেন আল্লাহ, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের দিলের নেক আশাগুলো ফুরায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসার খাদেম যারা সহযোগী কমিটি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামদের কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা কোরআন ওলামায়ে কেরামদের যারা ভালোবাসে সহযোগিতা করে তাদেরও কবুল করে নেন আল্লাহ। যারা বিরোধিতা করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বাংলার
জমিন শান্তির জমিন বানায় দেন। দেশ রক্ষায় ইসলাম রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা নবীর ইজ্জত যারা নষ্ট করে তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সকলের দিলের হিংসা দূর করে ইখলাস দান করেন। সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মোনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। আয় আল্লাহ অনেকে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। কবর থেকে বলে রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, বৃষ্টির পানিগুলো কবরে যায়, ফিরাবার মতো কেউ নাই। তুমি আজকে দরওয়াজা জানালা আটকায় ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া হয় না? ও দয়ার মালিক একটু এই ময়দানে নজর করে দেখেন, কে যেন মা হারা ইয়েতিম, কে যেন বাবা হারা ইয়েতিম হয়ে গেছে। ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? ইয়েতিমের দিকে তাকাইয়াও কি মায়া করবেন না রে মালিক? আয় আল্লাহ ইয়েতিমদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ। যুবক ভাই ছাত্র ভাইদের আমিনগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ শ্রেণী পেশার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। আয় আল্লাহ কোরআনের বরকতে বৃষ্টি দিয়া যেমন জমিনটারে নরম করেছেন, আয় আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমার অন্তরেরও নরম বানায় কান্নার তৌফিক দান করেন। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে চোখে পানি দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ চোখের পানি ছাড়া তো কবরের আগুন ঠান্ডা হবে না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি চোখে পানি দান করেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পড়তেছে। হাতটা বাড়ায় পারলে দোয়া চান, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইবে না, খালি ফিরাইবে না। ওরে কান্নাওয়ালা ভাই আপনার কাছে আমিও দোয়া চাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। গুনার কারণে যেন আল্লাহ ফালায়া না দেন। আয় আল্লাহ তাআলা সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন আল্লাহ। এলেমে আমলে হিলিমে হিকমতে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। আয় আল্লাহ তাআলা আপনি কুদরতিভাবে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির ওসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করে নেন। আয় আল্লাহ শিরিক বেদাতের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আপনার গোলামি ছাড়া মানুষের গোলামির থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। নবীজির আদর্শওয়ালা সুন্নতওয়ালা আশেক বানায় দেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। কোরআনওয়ালা ছেলে মেয়ে দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের দুশ্মনদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এ বাংলার জমিনকে শান্তির জমিন বানায় দেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। সকলের পেরেশানি দূর করে দেন। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা
তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি আপনি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির ওসিলায়, আপনার ইসমে আজমের ওসিলায়, সাহাবায়ে কেরামের ওসিলায়, খাস বান্দাদের ওসিলায়, কোরআনের বরকতে বৃষ্টির ভিতরে আমাদের সকলের দিলের আশা পুরায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি মাদ্রাসার খেদমত করি, মাতুয়াইল আদর্শনগর কবুল করে নেন। স্থায়ী জায়গা ও টাকার বহু প্রয়োজন, গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের নিসবতে আপনি দয়ার নজরে ব্যবস্থা করে দেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ। এলাকার সবাইকে আপন বানায় দেন, আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের আপন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার নবীর সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তার নামে গাও গান বলো আল্লাহ মহান।